তো আজকে যেহেতু পড়া ছিল না, ছুটি ছিল, তো ভাবলাম ঘুরে আসি। স্যার যদি একটু আগে আসতাম আরো ভালো এক্সপিরিয়েন্স হতো। জায়গাটায় সানসেট দেখতে এখান থেকে খুব ভালো লাগে। আপনারাও চাইলে আসতে পারেন, এই জায়গাটায় খুব ভালো জায়গা। তো এখন চায়ের দোকানে বসে থাকতে কেমন লাগছে সন্ধ্যাবেলাটা? খুবই ভালো লাগছে। এখন চায়ের দোকানটা বন্ধ আছে, চায়ের দোকানটা খোলা থাকলে একটু চা অর্ডার করে খেতাম। তাও এমনিও জায়গাটা খুব ভালো, চায়ের দোকানে বসে আরো ভালো একটা এক্সপিরিয়েন্স, রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তোর তো এখানে ফার্স্ট টাইম আসছি তাই তো? আজকে তো ফার্স্ট টাইম। আজকেই ফার্স্ট টাইম এসেছি। আর কিছু বল এই জায়গাটা সম্বন্ধে কেমন লাগছে? বা এখন তো অন্ধকার চারদিকে। খুবই ভালো লাগছে, একটা মানে গা ছিমছিম ভাবও আসছে খানিকটা। কারণ এই জায়গায় আমি ফার্স্ট টাইম এসেছি। শহর মজা আয়া। মেনলি আমি শহরে থাকি, শহরের পরিবেশেই বড় হয়েছি, কিন্তু এই গ্রাম সাইডে এসে খুবই ভালো লাগছে আমার। তো গাইস, ও যেটা বললো শহরে থাকে আর গ্রাম্য পরিবেশে সে খুব ভালো লাগছে। তো তো এখন যেহেতু সন্ধ্যেবেলা, আর দেখতে পাচ্ছ সাইকেলটা এখানে স্টার্ট করলাম। তো জায়গাটা আসার পর আমার অনুভূতিটা খুব সুন্দর লাগছে। তো অনেকদিন পর সন্ধ্যেবেলা বেরিয়েছি, যেহেতু বন্ধুর সাথেই বেরিয়েছিলাম। তো আমার এই বন্ধুটা বলছে যে এই রাস্তাটা খুবই অন্ধকার। তো ও ফোনেরও টর্চ জ্বালিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওর পকেটে ওর ফোনের টর্চ জ্বালানো। তো তোর এই জায়গাটা কেমন লাগছে এখন যাওয়ার পথে, ফেরার পথে কেমন লাগছে? এখন আস্তে আস্তে যত আমরা ভিতরে যাচ্ছি গ্রামটার ভিতরে, তত গাটা ছমছম করছে, মনে হচ্ছে তোর একটু ভয় ভয় লাগছে, শ্মশান টাইপের রাস্তা। তো চল, সাথে তো আমি আছি, তো ঘোরা যাবে। তো গাইস দেখতে থাকো। আর এই জায়গাটা সামনেই শ্মশান আছে, যেখানে দাহ করা হয়। আর জায়গাটা খুব গা ছমছমে একটা নিস্তব্ধ জায়গা, যেখানে আসলে হয়তো তোমাদের ভয় লাগতে পারে। তো আমি বলবো কখনো একা এসো না, বন্ধুদের সাথে পারলে ঘুরতে এসো। এই গাইস, তো অনেকদিন পর ঘুরতে বেরিয়েছিলাম একটা বন্ধুর সাথে। তো আজকে যেহেতু পড়া ছিল না, ছুটি ছিল, তো ভাবলাম ঘুরে আসি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। अरे सर क्या बात है। তো যেহেতু লাইব্রেরি গিয়েছিলাম আজকে, লাইব্রেরি থেকে ফিরতে ফিরতে একটু লেট হয়ে গেছিলো, 4:30। তো আমরা বেরিয়েছি 5টার সময় বেরিয়েছি। তো এখন একটা গ্রামের সাইডে আছি। তো দেখলাম চায়ের দোকান একটা। তো চায়ের দোকানের এখানে একটু বসে আছি, বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম এই বন্ধুটার সাথে। হ্যালো হ্যালো গাইস। এর নাম হচ্ছে অঙ্কুর, রয়েছে আমার ক্লাসমেট, একসাথে পড়ি। তো তোর আজকে ঘুরতে এসে এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে তুই আমাদের দর্শককে বল। খুবই ভালো লাগছে গাইস, এখানে আপনারাও আসতে পারেন, খুব ভালো জায়গা। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আজকে, শীতের সন্ধ্যা। তা যদি একটু আগে আসতাম আরও ভালো এক্সপিরিয়েন্স হতো। জায়গাটায় সানসেট দেখতে এখান থেকে খুব ভালো লাগে। আর আপনারাও চাইলে আসতে পারেন, এই জায়গাটায় খুব ভালো জায়গা। তো এখন চায়ের দোকানে বসে আছি, এখন তোর কেমন এক্সপিরিয়েন্স লাগছে? অন্ধকার চায়ের দোকানটা দেখতেই পাচ্ছেন গাইস। চায়ের দোকানটা আমি একটু দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন চায়ের দোকানের বসার জায়গাটা। তো এখন চায়ের দোকানে বসে থাকতে কেমন লাগছে সন্ধ্যাবেলাটা? খুবই ভালো লাগছে। এখন চায়ের দোকানটা বন্ধ আছে, চায়ের দোকানটা খোলা থাকলে একটু চা অর্ডার করে খেতাম। তাও এমনিও জায়গাটা খুব ভালো, চায়ের দোকানে বসে আরো ভালো একটা এক্সপিরিয়েন্স, রোমাঞ্চকর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো গাইস, ও যেটা বললো এখন যদি চায়ের দোকানটা খোলা থাকতো তাহলে একটু ভালো হতো, চা খাওয়া যেত। তো আমরা সামনে কিছুটা যাব, তা ওখানে একটু ব্লগ করব। তা সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে এক্সপিরিয়েন্সটা সত্যি ভালো লাগে, ইভিনিং রুমিং আউট যেটাকে বলে। তো চলো সামনেটা তোমাদের নিয়ে যা, আর সামনে গিয়ে দেখাচ্ছি, ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখছিলে এতক্ষণ আমরা চায়ের দোকানে ছিলাম। তো চায়ের দোকান থেকে আসার পর অনেকটা দূর সাইক্লিং করলাম। তো করে এখন আমি এই দিকে এসেছি। এটা একটা গ্রাম টাইপের, আর এখানে চাষবাস করা হয়। আর যেহেতু শীতকালের সময়টা খুব সুন্দর, তাই ভাবলাম অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, তো আজকে ঘুরতে বেরোলাম। তো এখন যেখানে আছি এখানে দেখতেই পাচ্ছ জায়গাটা কত এখানে চাষবাস করা হয়। জায়গাটা কফি চাষ করে, আর সামনে সর্ষে বাগান টাইপের আছে। এখানে অনেক কিছু চাষ করা হয়। তো দেখতে পাচ্ছ চারদিকে অন্ধকার। তো সামনে এই আমার বন্ধু। তো তোর এখন কেমন লাগছে এই জায়গাটা এসে? খুবই ভালো লাগছে গাইস, এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন জায়গায় চাষবাস হয়, মানে খুবই ভালো জায়গা। শুধু আমরা একটু দেরি করে ফেলেছি আসতে, আর একটু আগে আসলে, একটু রোদ থাকলে দেখতে আরও জায়গাটা বেশি ভালো হতো। তোর তো এখানে ফার্স্ট টাইম আসছি তাই তো? আজকে তো ফার্স্ট টাইম। আজকেই ফার্স্ট টাইম এসেছি। আর কিছু বল এই জায়গাটা সম্বন্ধে কেমন লাগছে? বা এখন তো অন্ধকার চারদিকে। খুবই ভালো লাগছে, একটা মানে গা ছিমছিম ভাবও আসছে খানিকটা। কারণ এই জায়গায় আমি ফার্স্ট টাইম এসেছি। শহর মজা আয়া। মেনলি আমি শহরে থাকি, শহরের পরিবেশেই বড় হয়েছি, কিন্তু এই গ্রাম সাইডে এসে খুবই ভালো লাগছে আমার। তো গাইস, ও যেটা বললো শহরে থাকে আর গ্রাম্য পরিবেশেও সে খুব ভালো লাগছে। তো চলো কিছুটা দূর কথা বলতে বলতে তোমাদের জায়গাটা দেখায়। তো ফোনে ফ্ল্যাশ জ্বালিয়েছে, দেখতে পাচ্ছ জায়গাটা। তো দেখতে পাচ্ছ ফ্ল্যাশ জ্বালিয়েছে ফোনে। এইদিকে ঘোরা একটু ক্যামেরাটা,
দেখতে পাচ্ছ অন্ধকার, এতটাই অন্ধকার যে ফ্ল্যাশ জ্বালাতে হচ্ছে। আর রাস্তাটা দেখাবো, এখানকার রাস্তাটা দেখতে পাচ্ছ, পিচের রাস্তা। তো সামনে দিয়ে একটা গাড়ি আসছে। তো গাইস আরও কিছুটা দূর যাব, তো যেতে যেতে কথা হচ্ছে, দেখতে থাকো এইভাবে। ওকে, তো গাইস দেখতে পাচ্ছিলে এতক্ষণ আমরা ওই জায়গাটা ছিলাম, তো ওই জায়গা থেকে এখন সাইকেলটা স্টার্ট করলাম চালানো। তো এখন আমরা সামনের দিকে এগাচ্ছি একটা নতুন জায়গা যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ রাস্তাটা পুরো অন্ধকার, সাইকেল নিয়ে এখন এগাচ্ছি। তো চলো একটা নতুন জায়গা যাওয়া যাক, আর দেখতে থাকো গাইস। তো গাইস দেখতেই পাচ্ছ, তো গ্রামটা ঘুরছি। তো এখন যেহেতু সন্ধ্যেবেলা, আর দেখতে পাচ্ছ সাইকেলটা এখানে স্টার্ট করলাম। তো জায়গাটা আসার পর আমার অনুভূতিটা খুব সুন্দর লাগছে। তো অনেকদিন পর সন্ধ্যেবেলা বেরিয়েছি, যেহেতু বন্ধুর সাথেই বেরিয়েছিলাম। আর জায়গাটা এখন আমরা বাড়ি ফেরার পথে আছি, এই দিক থেকে বাড়ি ফিরবো। তো দেখতে পাচ্ছ জায়গাটা, আর এটা হচ্ছে একটা পুরনো স্কুল এই জায়গাটায়। আর এই জায়গাটা সামনেই শ্মশান আছে, যেখানে দাহ করা হয়। আর জায়গাটা খুব গা ছমছমে একটা নিস্তব্ধ জায়গা, যেখানে আসলে হয়তো তোমাদের ভয় লাগতে পারে। তো আমি বলবো কখনো একা এসো না, বন্ধুদের সাথে পারলে ঘুরতে এসো। জায়গাটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নিয়ে চেক আউট করে নিও। তো দেখতে পাচ্ছ বড় বড় গাছ, আর আশপাশে দেখতে পাচ্ছ এইগুলো ডালগুলো। তো চলো সামনের দিকে নিয়ে যাই তোমাদের, আর দেখাতে লাগি ব্লগটা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন সামনের দিকে এগাবো বলে সাইকেলটা স্টার্ট করলাম। তো আমার এই বন্ধুটা বলছে যে এই রাস্তাটা খুবই অন্ধকার, তো ও ফোনেরও টর্চ জ্বালিয়ে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওর পকেটে ওর ফোনের টর্চ জ্বালানো। তো তোর এই জায়গাটা কেমন লাগছে এখন যাওয়ার পথে, ফেরার পথে কেমন লাগছে? আস্তে আস্তে যত আমরা ভিতরে যাচ্ছি গ্রামটার ভিতরে, তত গাটা ছমছম করছে, মনে হচ্ছে তোর একটু ভয় ভয় লাগছে, শ্মশান টাইপের রাস্তা। তো চল, সাথে তো আমি আছি, তো ঘোরা যাবে। তো গাইস দেখতে থাকো। তো গাইস এখন ফেরার পথে দেখতে পাচ্ছ এই রাস্তাটা এসছি। তো গাইস যেহেতু সামনের রাস্তা দিয়ে আসছিলাম, তো বেশ কিছুটা দূর আসার পর দেখছি এখানে আলো আছে, পোস্টারে দেখে আলো জ্বলছে। তো সামনের দিকে একদম অন্ধকার, কিছু দেখাই যাচ্ছে না। তো এখন আমরা অন্ধকার রাস্তা দিয়ে এগাচ্ছি, যেহেতু ফোনে গুগল ম্যাপস আছে, গুগল ম্যাপস দিয়ে এগাবো। তো সাইকেলটা এখানে পার্ক করলাম, একটু এখানে দাঁড়ানোর পর এখানে জার্নিটা স্টার্ট করব। তো এতটা দূর অন্ধকার রাস্তা দিয়ে আসতে তোর কেমন লাগছিল? গাইস এখান থেকে আসতে, বল তুই বল। এখান থেকে আসতে খুবই মানে একটা গা ছমছমে পরিবেশ, পুরো একদম মানে ভুতুড়ে টাইপ লাগছিল। আর তার মধ্যে সামনে প্রচণ্ড অন্ধকার, এখানে তো একটু লাইট তো আছে। দেখতে পাচ্ছি এখন ওর ফোনে ফ্ল্যাশ জ্বলছে, তো ফ্ল্যাশ জ্বালিয়ে এগাচ্ছি। তো গাইস এখন আমরা সামনের দিকে এগাতে লাগবো। আর এখানে একটু রেস্ট নিলাম, জায়গাটা দেখি খুব সুন্দর লাগছিলো, তাই বলে একটু দাঁড়ালাম। তো সামনেটাও দেখাচ্ছি তোমাদের, পুরো যাত্রাটা দেখতে লাগো, ট্রাভেলটা কেমন লাগে। তো আশা করছি সবাই ভালো লাগছে ভিডিওটা। তো গাইস ও এখন ফোনে গুগল ম্যাপ বের করে আমাদের লোকেশানটা দেখছে। দেখতে পাচ্ছ আমরা এখন এই জায়গাটা আছি, এই পয়েন্টে। তো এখান থেকে আমরা সামনের দিকে এগাবো, তো দেখতে থাকো ব্লগটা পুরোটা। তো চল যাওয়া যাক তাহলে। তো এখন আমরা সাইকেলটা স্টার্ট করলাম, সামনের দিকে এগাতে লাগবো। তো চলো যাওয়া যাক গাইস। So guys, after a long journey through ghostly streets of the village, I finally come to the vicinity of the city. You see here. তো গাইস ফাইনালি জার্নিটা কমপ্লিট করে এই বাড়ি ফিরলাম। তো এখন রাতের ডিনারটা করব। তো দেখতেই পাচ্ছ ডিনারে আছে রুটি, চিকেন আর স্যালাড। তো এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। So that was the video guys. I hope you all like the video. अगर चैनल में नए हो तो सब्सक्राइब कर देना, वीडियो पसंद आए तो लाइक कर देना। See you soon in next vlog. तब तक bye and do check out some other playlist of my official YouTube channel Shukanto Official. Thank you.